হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সেবিকা আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি এই নতুন ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা, আর আমি দেখো প্রথমেই চাটা খেয়ে নিচ্ছি। তারপরে চান করব, চান করে পুজো দিতে যাব। আর তার ফাঁকে আমি ঘরের সব কাজগুলো গুছিয়ে করে নিয়েছি। তো দেখো, পুজো দিতে গেছি, তো আমার ছোট ছেলে সব দিনই আমার সাথে পুজো দেয়, কিন্তু আজকে বলছে মা পুরো পুজোটাই আমি দেবো, তুমি চলে যাও। তো ও পুজো দিচ্ছে, আমি ওকে একটু সব কিছু রেডি করে দিয়েছি। তো দেখো, বড়দের মতো খুব সুন্দরভাবে গুছিয়ে পুজো করে, আর এটাও ছোটোবেলা থেকেই করছে আর করতে পারে সাথে সাথে। তো দেখো, কোনো সমস্যা হয় না ওর। আমাকে বললো মা তুমি তাও আবারও বলছি চলে যাও, আমি পুজো দিয়ে দেব। আমি বললাম ঠিক আছে, আমি ফলগুলো কেটে দিই। তো দেখো, আমি একটু আম আর লিচু, তরমুজ আর গাছের ছবেদা ছিল, ওটা হচ্ছে থালায় সাজিয়ে দিয়েছি। এবার ও তার মতো পুজো করছে। ও সব দিন পুজো করতে ভালোই বাসে, আর এখন তো আরও বেশি ফুল দেখতে পায়, যেহেতু ওর জন্য আরও পুজোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। মা তুমি পুজো দেবে না, প্রত্যেক দিন বলবে আমি পুজো দেব। কারণ এত বেশি এখন ফুল ফুটছে এই গরমের সময়টায়, যে ফুল তুলতেও ভালো লাগে আর ওর পুজো দিতেও ভালো লাগে। ওর কেন, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো দেখুন, সবাই কত সুন্দর গুছিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর ও চলে গেছিলো ওর বাবার সাথে দোকানে কেক কিনতে। এই যে কেক নিয়ে চলে এসেছি। আর দেখুন, আমি রান্না করতে চলে গেছি। রান্না অবশ্য আমার ভাতটা সকালেই হয়ে গেছে। ভাত, ডিম সিদ্ধ আর পটল ভাজা আর করলার একটু ঝোল করেছিলাম আমার বড় ছেলের জন্য। আর এই ভিডিওটা বন্ধুরা সেই শুক্রবার দিনের, তো এডিট করা ছিল, ভয়েস দেওয়া থাকেনি। আজকে আমি ভয়েস দিচ্ছি, আপনারা ভয়েসটা শুনেই বুঝতে পারবেন যে আমার গলার ভয়েসটা খুব বসা আছে, কারণ আমার গলাটা খুব ঠান্ডা লেগেছে, বসে গেছে। আর যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, সেহেতু বেশি সাবস্ক্রাইব নেই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি কিন্তু অতি সাধারণ একজন গৃহবধূ, তো সাধারণভাবেই আমার কাজগুলি করে থাকি। তো সেই কাজগুলি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লাগে আপনাদের, লাইক করবেন আর চ্যানেলটার পাশে থাকবেন। পাশে থেকে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা, রান্নাটা দেখুন আমার হয়েই গেছে। তো এরপরে আমি রান্নাটা, এই যে গ্যাস বন্ধ করে দিলাম। এবার রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলেই কাজটা অনেকটা কমে যায়। আর যেহেতু আমি বিকেলবেলা থাকবো না, আমার ছেলের কবিতা ক্লাস আছে, তো ওকে নিয়ে যেতে হবে আমাকে 3:30-র সময়। ওর জন্য আরও তাড়াতাড়ি সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। আর আপনারা বুঝতেই পাচ্ছেন, নতুন চ্যানেল যেহেতু, এটা দ্বিতীয় ভিডিও, তো অনেক আমার কথা জড়তা আছে বা ভুল আছে, তো আপনারা এটা নিজের মনে করে ক্ষমা করে দিবেন। আর আমার যেখানে ভুল হবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে কোথায় ভুল হচ্ছে। আর দেখুন, রান্না হয়ে গেছে। এই যে ছোটো ছেলে আমার দেখাচ্ছে যে কোথায় কি আমি রান্না করে রেখেছি। এখন মাছের ঝোল হয়েছে পেঁপে আলু দিয়ে, আর করলার ঝোল আছে, পটল ভাজা অর্ধেক খেয়ে নিয়েছি আমি, আর আম কেটেছি, ডাল আর চিংড়ি মাছ। এটা হচ্ছে দুপুরের মেনু আমাদের। আর খাওয়া দাওয়ার পরে দেখুন চলে এসেছি মাঠে। মাঠে বলতে ওদের কবিতা হয়ে গেছে, এখন ওরা একটু খেলছে সবাই মিলে, কারণ এই একটা দিনই খেলতে পায় মাঠে।
আর অন্য কোনো দিন আমাকে নিয়ে আসা হয় না আমার, আর ওর বন্ধুরাও কেউ আসে না। তো এই দিনটার অপেক্ষায় থাকে যে কখন মাঠে যাব আর সবাই মিলে একটু খেলাধুলো করব। এই দেখুন 3 জন একসাথে হয়ে বেশ অনেক গল্প ওদের জমানো থাকে এক সপ্তাহে, কারণ তাছাড়া আর দেখা হয় না, শুক্রবার দিন শুক্রবারই দেখা হয়। এবারে দেখুন দুজন বেশ কি গল্প করছে বড় বড় চোখ করে। তো তারপরে আমরা সামনেই ফুচকা দোকান আছে, ফুচকা খেতে আর ঘুগনি খেতে চলে গেছিলাম। ওরা ঘুগনিটা নিয়ে এসে এই যে বসে বসে দুজন খাচ্ছে আর পা দোলাচ্ছে, আর এই কত গল্প হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, এসে বললো মা চলো একটু উপরে যাব ছাদে। তো আমরা উপরে গেছিলাম, ওখান থেকেই আপনাদের একটু বলছি সন্ধ্যার টাইমটা একটু বাইরের এটা দেখাচ্ছি। তো ভালোই লাগছে, দেখুন সন্ধ্যা হয়ে এসছে, অন্ধকার হয়ে গেছে, আর এই যে বসে বসে সে ভাবছে কি করা যায় কি করা যায় কি খাওয়া যায়। তো বললো মা চলো, নেমে কিছু বানিয়ে দিবে। তো ওকে আমি পনির ছিল একটু পনিরের পকোড়া বানিয়ে দিয়েছি, আর হচ্ছে যে কুমড়ো ফুল ছিল তার পকোড়া। তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।